অনুরাগ, আমি তোমাকে যখন প্রথম দেখেছিলাম তখন তো আমারও তো তাই। প্রথম দেখার পর থেকেই মেঘলাকে হয়েছে যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। এর আগে আমি কথাটা বিশ্বাসই করতাম না। আমি তোমার সঙ্গে খুব সুখে সংসারটা করতে চাই অনুরাগ, খুব সুখে। আমি জানি, আমি দেখেছি তোমার বাড়ির প্রত্যেকটা মানুষ খুব ভালো। তাছাড়া এইরকম একটা স্বপ্নের মতো শ্বশুরবাড়ি তো প্রত্যেকটা মেয়ে চায়, তাই না? প্রত্যেকটা মেয়ে চায় কিনা সেটা আমি কি করে বলবো? আমি একজন মেয়ে, তাই তোমাকে বললাম। সব মেয়ে হয়তো সেটা নাও চাইতে পারে অথচ। আমি জানি অনুরাগ, তুমি এই কথাটা কার কথা ভেবে বলেছ। দেখো অনুরাগ, তুমি আমায় রিজেক্ট করাতে আমার যতটা কষ্ট হয়েছিল তার থেকে অনেক বেশি কষ্ট হয়েছে তোমাকে যখন মেঘলা রিজেক্ট করেছে। এই কথাটা এখন থাক না অনুরাগ, থাকবে কেন বলো? কেন থাকবে? তাছাড়া তোমার আর আমার সম্পর্ক শুরু হতে যাচ্ছে, আর সেখানে আমি কোনো রকমের কোনো হ্যাংওভার দিয়ে শুরু করব না। কিসের হ্যাংওভার? হ্যাংওভার নয়, তুমি জানো না অনুরাগ, অবশ্য আমি তোমাকে বলিনি। মেঘলাকে প্রথমে কি বোঝানো হয়েছিল জানো? ওকে বলা হয়েছিল যেহেতু আমার সঙ্গে তোমার বিয়েটা ঠিক হয়েছে, অতএব ওর সঙ্গে তোমার বিয়েটা কোনো মতেই হওয়া সম্ভব নয়। তুমি কেন শ্রীপুরে এলে? আমি শুধু এটুকু বলতে এসেছি যে তুমি না চাইলে কিন্তু কিছু হবে না। আমি কিছু হতে দেব না। আমি তো আগেই বলেছিলাম, তখন কেন শোনোনি? আগে শুনিনি বলেছে, এর পরেও কোনোদিন শুনবো না তার তো কোনো মানে নেই মেঘলা। আর তাছাড়া আগে আমি সত্যিই জানতাম না তোমার আমাকে এতটা অপছন্দ। না অনুরাগদা, তোমাকে আমার অপছন্দ নয়, দিদির বর হিসাবে আমার তোমাকে খুব পছন্দ। কি বোকা ভাবো? বোকা না চালাক বলতে পারবো না, তবে ও আমাদের কিছুই জানায়নি। মানে গুরুজির ছাত্রের সঙ্গে ওর অনেক আগে থেকেই, সবাই তো ভেবেছিলাম যে বোধহয় নোবেল কোনো কজ, মানে তারপর তো দেখলাম যে ও তোমাকে ভালোই বাসেনি। ভাগ্যিস বাইরেটা এখন অন্ধকার, তাই তো আমার মুখের এক্সপ্রেশনটা দেখতেই পাচ্ছে না অনুরাগ। না, আমার কথা হচ্ছে মেঘলার যদি এরকমই ডিসিশন নেওয়া ছিল সেটা তোমাকে আগে জানিয়ে দিতে পারতো না? তাছাড়া ছেলেটে মানে মেঘলার বয়ফ্রেন্ড কিন্তু খুব পজেসিভ, আর তোমাকে হসপিটালে দেখতে যাওয়া নিয়ে তো এত অশান্তি, আর সেই অশান্তির জের তো এখনো চলছে। তাছাড়া তার জন্যই তো মেঘলা বলেছিল যে তুমি আমাকে বিয়ে করে নাও, কিন্তু ওই ছেলেটি বিয়েও করতে চাইছে না, অথচ অশান্তিও করছে। কি ট্র্যাজেডি বলো? সারাদিন বাড়িতেই একই অশান্তি লেগে আছে। তার জন্যই তো মেঘলা নাওয়া খাওয়া সব বন্ধ করে দিয়েছে। এই কারণে কিন্তু এত অসুস্থ হয়ে পড়লো। সব থেকে আমার অবাক লাগে কি জানো, যেই ছেলেটাকেও বিয়ে করতে চায়, যার সঙ্গে সংসার করতে চায়, সে ওকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল।
কিন্তু যে মেঘলাকে ভালোবাসে, কিন্তু মেঘলা যাকে বিয়েই করতে চায় না, সে কিনা মেঘলার প্রাণ বাঁচালো। আমি চাটা আগে করে নিয়ে আসি। হ্যাঁ, তিতি বেটিকে দেখছি না। তিতি বেটি কি বাড়িতে নেই? না, ও কলকাতায় গেছে। ও কলেজে ভর্তি হয়ে গেছে, মানে ক্লাস শুরু হয়ে গেছে তিতি বেটি? না গুরুজি, এর মধ্যেই ভর্তি হবে, কিন্তু ক্লাস বোধহয় ওকে বিয়ের পরই শুরু করতে হবে, মানে শ্বশুরবাড়ি থেকেই। বুঝতেই তো পারছেন, হাতে একদম সময় নেই, সবটা তো আপনি জানেন। আসলে আসলে কি জানেন গুরুজি, আমার মেয়ে আজ তার শ্বশুরবাড়ির লোকেদের সাথে কেনাকাটা করতে গেছে কলকাতায়। ওরাই অবশ্য বলেছিল, তাই আজই ফিরে আসবে। সন্ধে 6:10 ট্রেনটা ধরবে। এখন তো বোধহয় 8টা বাজে, তাই না? 8:30 পৌনে মধ্যে বাড়ি এসে যাবে। দেখেছেন, কথায় কথায় আপনার চা বানানোতে দেরি হয়ে যাচ্ছে। আপনি বসুন, আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। ও বাবুজি, আপনাকে একটা জরুরি কথা বলতে এসেছিলাম আমি। আমি জানি না এই সময় এই কথাটা বলা উচিত হচ্ছে কিনা, কিন্তু আমি ভাবলাম যে মেঘলা বেটির জীবনে এত বড় সুযোগ হাতছাড়া করাটা বোধহয় উচিত হবে না। আপনি তো জানেন গুরুজি যে আমি মেঘলার গানের ব্যাপারে কারোর সাথে কখনো কম্প্রোমাইজ করিনি। আর আরো একটা কথা হচ্ছে যে ওর ভালো আপনার থেকে আর কেউ বেশি চায় না। সেখানে ওর কেরিয়ারের কোনো ভালো কিছু হবে, এটা যদি আপনি সিদ্ধান্তে আসেন, সেটা নির্দ্বিধায় নিজে সিদ্ধান্ত নেবেন, আমাকে প্রশ্ন করার দরকার নেই। না না বাবুজি, তা হয় না। আসলে ভোপালে একটা মিউজিক কনফারেন্স আছে, এবং এই কনফারেন্সটা খুব প্রেস্টিজিয়াস। তো আমি চাইছিলাম যে মেঘলা বেটি যদি আমার সাথে যেতে পারে। গুরুজি, এই নিন আপনার চা। ধন্যবাদ আম্মা। বলছি গুরুজি, মেঘলাকে কোথাও গান গাওয়াতে নিয়ে যাবেন? না মানে সেটা ভালো কথা, কিন্তু আমি বলছিলাম ওর শরীরটা এখনো তো সেইভাবে ঠিক হয়নি, মানে এতটা ধকলকেও নিতে পারবে, তাই বলছিলাম আর কি। আম্মা, এখন অনেকদিন সময় আছে, আশা করি তার ভেতরে বেটি ভালো হয়ে যাবে। আচ্ছা গুরুজি, আমাদের মানে গানের প্রোগ্রাম কবে? মানে ওর দিদির বিয়েটা তো ওই সময়তেই আর কি। মেহফিল এই মাসের 13 তারিখে, কিন্তু আমাদের 11 তারিখে বেরিয়ে যেতে হবে। গুরুজি, আমি চিরকাল আপনার কেনা হয়ে থাকবো গুরুজি। আপনি যদি ওই সময়টা আমায় নিয়ে যান, তাহলে আমি বেঁচে যাই। আমি চাই না অনুরাগদার মুখোমুখি হতে। গুরুজি, এটা আপনি কি বলছেন? আপনি বোধহয় ভুলে গেছেন, ওর দিদিভাইয়ের বিয়ে ওই 13 তারিখেই। হ্যাঁ আম্মা, আপনি ঠিকই বলছেন, কিন্তু বিয়েটা যেমন তিতি বেটির জন্য খুব ইম্পর্টেন্ট, তেমন এই মেহফিলটা কিন্তু আবার মেঘলা বেটির জন্য খুব ইম্পর্টেন্ট। তো আপনারা বাবা মা, আপনারাই ঠিক করবেন যে বিয়ের জন্য মেঘলা বেটিকে আপনারা আটকে রাখবেন না ছাড়বেন। আমি শুধু প্রস্তাবটা দিলাম। দেখছো কে এসেছে?
ওর বাড়ির লোকজন তো আমাকে একা ছাড়তেই চাইছিল না, তাই তো অনুরাগ আমাকে পৌঁছে দিল। আর ও তো আজকে রাতে এখানে থাকবে, কাল সকালে চলে যাবে। নদী